আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, ওই জায়গায় নবীজি আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি আবার পা মোবারক রাখলেন, এরপরে আবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? জীবনে কোনোদিন নবীরে দেখেন না এইভাবে আমিন বলতে। প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন। কেন নবীজি পা রাখলেন, আবার পা রেখে আবার কেন জোরে আমিন বললেন? এবার সাহাবায়ে কেরামের আবার অবাক হয়ে গেল। আল্লাহ নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি নবীজি কেন সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার কেন আমি জোরে জোরে আমিন বললাম? তাহলে শোনো, আমি তিনটা সিঁড়ির মধ্যে তিনবার আমিন বললাম। নাম্বার 1, কারণ আমার কাছে জিবরাইল আসছিল, তোমরা তো দেখো না জিবরাইল কোন সময় আসে আবার কোন সময় চইলা যায়। হযরত জিবরাইল আইসা আমার দরবারে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমার জানায়া দিল, পয়গম্বর, আপনার যে উম্মতেরা রমজানের মতো এত দামি মাস পাইল, যেই রমজানে এত পরিমাণে দামি, 11 মাসের চাইতে বড় দামি এমন একটা দামি মাস পাইয়া, রমজান পাইয়া 30টা রোজা রাইখা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে কাইন্দা নিজের চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ করাইতে পারল না, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি কয়, আমি একটা বারের জন্য জবান বন্ধ রাখতে পারলাম না, আমি জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে আমি জোরে আমিন বলে উঠলাম। এর মানে কি বোঝা গেল? আমি যদি রমজান পাই, 30টা রোজা রাখতে পারলাম না, আল্লাহর দরবারে আমি কাঁদতে পারলাম না, ইস্তিগফারের মাত্রা বাড়াইতে পারলাম না, আমি আল্লাহর দরবারে বেশি বেশি বলতে পারলাম না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি না বলতে পারি, ইস্তিগফার করে গুনাহ যদি আমি ক্ষমা করাইতেই না পারি, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমার নবীর কোনো আসে যায় না। আমার নবী এই ব্যাপারে কোনো টেনশন করে না, আমার নবীর এই বিষয়ে কোনো চিন্তা নাই। তাহলে রমজান পাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি বেশি বাড়ানো লাগবে। আগে আমি করি নেই, রমজানে আমার বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি জীবনে কোনোদিন ইস্তিগফারের ধারে কাছেও যাই নাই, আগে আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসি নাই, আমি আল্লাহর দরবারে কান্দিও নাই। রমজানে এটা বাড়ায় দেওয়া লাগবে। রমজানে তারাবির নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। তাহাজ্জুদের সময়, সাহারির আগের সময়টাতে আপনি অন্যান্য মাসের সময় উঠেন না, ওই সময় সাহারিও করেন না, ওই সময়ে তাহাজ্জুদের ওয়াক্ত, ওই ওয়াক্তে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নফল নামাজ পড়ে রবের দরবারে কাঁদবেন, মাওলা রে, আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও, আমি অন্যায় করেছি, মাফ করে দাও, আমি অপরাধী হয়ে গেছি, আমারে মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আমার মাওলা তো এমন মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে আমারে আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো চাইলেই ক্ষমা করতে পারেন, কারণ আমার মাওলা কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। আমারে আপনারে আল্লাহ পাক যদি রমজানের সারি সময়ে, ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে রবের দরবারে কান্না করার কারণে, বলার কারণে যদি আমার মাওলা আমারে মাফ কইরা দেয়, আল্লাহর কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। বুড়া মানুষ, মুরব্বী বয়সে হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চলে গেলেন। যখন অনেক দূরে চলে গেছে, রাত হয়ে গেছে, এশার নামাজের আজান হয়ে গেল। নামাজ পড়ার জন্য উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ওখানে গিয়ে উনি নামাজ আদায় করলেন। মুসাফির মানুষ, এখানে তো ওনার বাড়ি নেই, কোনো ঘর নেই, ওই জায়গার মধ্যে উনি কোথায় থাকবে? কোথাও তো যাওয়ার জায়গা নেই। মসজিদের মধ্যে নামাজ পড়লেন। মুসাফির মানুষ, আগন্তুক, ওই মসজিদের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে ঘুমায় পড়লেন, শুয়ে পড়লেন। যখন নামাজ শেষ হয়ে গেল, মসজিদে যারা মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম, উনি আইসা যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, হুজুর মসজিদের মধ্যে ঘুমানো যাবে না, আপনি এখান থেকে চলে যান,
কারণ আমাদের নিয়ম হলো, রুলস হলো, এশার নামাজ শেষ হয়ে গেলে মসজিদের মধ্যে তালা লাগাইয়া দিবে, ফজরের নামাজের সময় আবার এসে মুয়াজ্জিন করবে। এটাই তো সব জায়গায় মসজিদের নিয়ম। ওখানে গেলে কে বেড়া, কে কি, কে অনেক বড় ইমাম, কে নেতা, কে লিডার, না, আমাদের মসজিদের একটা নিয়ম আছে, এই জায়গার মধ্যে থাকা যাবে না, ঘুমানো যাবে না। এশার নামাজ আদায় করার পরে আমরা বন্ধ করে দেই, ফজরের নামাজের আজানের সময় আবার মুয়াজ্জিন এসে ওপেন করে দেয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এসে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিলেন না। তোমাদের নিয়ম যা, এই নিয়মিত আমি মানতে ইচ্ছুক, তোমরা যা বলো সেটা আমি করতে পারবো, আমি মুসাফির, এখানে আমার ঘর নেই, আমার বাড়ি নেই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে একটা বারের জন্য আর দেরি করলেন না, উনি মসজিদ থেকে বের হয়ে গেছে, একটা বারের জন্য বাহাদুরি করলেন না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এখান থেকে শিক্ষা আছে আমাদের জন্য, চাপাইয়ের মানুষের জন্য, শিবগঞ্জের বড় বড় ইমামের জন্য, নেতার জন্য, আলেমের জন্য, সবার জন্য একটা শিক্ষা আছে। আমি বড় একজন ইমাম, আমি যেমনে বলি সেমনি চলা লাগবে। আমি বড় একজন লিডার, আমি যা বলবো তাই শোনা লাগবে। যে কোনো জায়গায় গিয়ে আমরা তাকাব্বুরি করতে দেরি করি না। আমার সঙ্গে কেন মুসাফা করবে? হাতের মধ্যে মুসাফা করলে 40 বার আমি হাত ছেড়ে ফালাইয়া দিব। কেউ যদি মুয়ানাকার জন্য তার বুকটা আগায় দেয়, আমি কেন করব? আমি একজন বড় ইমাম, আমি একজন বড় লিডার, আমি একজন বড় নেতা, আমি মুয়ানাকার জন্য আমার বুক আমি জীবনে কোনোদিন বাড়াইয়া দিতে পারি না। এই চিন্তা নিয়ে দেখবেন আমরা ঘুরি, কিন্তু যারা জমিনের মধ্যে রবের খাঁটি বান্দা, এরা জীবনে চিন্তা নিয়ে ঘুরে না। বরং তারা কেমন হয়? আল্লাহ তো সূরা ফুরকানের মধ্যে ব্যাপারে জানিয়ে দিয়েছে, ওয়ার-রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে যারা আমার খাঁটি বান্দা, এরা জীবনে কোনোদিন তাকাব্বুরি করে না, এরা বাহাদুরি করে না, জমিনের মধ্যে এরা ভাব নিয়ে চলে না, বরং বিনয় নিয়ে চলে। যত এরা বড় হয় তত এরা বিনয়ী হয়, যত বড় হয় ততই বিনয়ী হয়। আমার দেশে আলাদা, যত বড় হুজুর হয় তত অহংকারী হয়, নেতা যত বড় হয় তত অহংকারী হয়, যত বড় চেয়ার পায় তত বড় ঘুষখোর হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামরা এমন ছিলেন না। জগৎ বিখ্যাত ইমামেরা এমন ছিলেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য নিজের পরিচয় দিয়া ওখানে বলেন নাই, এই আমার চিনো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার এই জায়গায় থাকতে দাও। একটা বারের জন্য এরা বললেন না। বিনয় নিয়ে উনি মসজিদ থেকে সোজা, এত রাতের বেলা, এখানে ঘর নাই, বাড়ি নাই, উনি ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হইয়া যেতে যেতে একটা পর্যায়ে থাকা দেখলেন সামনে একটা বাজার দেখা যায়। ওই বাজারের মধ্যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটা দোকান যা দেখে খোলা, ওই দোকানের মধ্যে একটা নওজোয়ান, তার রুটির দোকান, রুটি বিক্রি করে। একটা রুটি বিক্রেতার দোকান উনি দেখলেন। উনি যাওয়ার পরে কয়, এই রুটি বিক্রেতা নওজোয়ান, সবাই দরওয়াজা বন্ধ করে চলে গেছে, সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে, তুমি কেন যাও না? ওই আমার বুঝ হয়ে গেছে, আপনি বাজারের মধ্যে জীবন কোনোদিন আসেন নাই, মনে হয় গত 30 বছরে আপনি এই বাজারে কোনো প্রবেশ করেন নাই। যদি প্রবেশ করতেন তাহলে একটা বারের জন্যই প্রশ্ন করতেন না, কারণ আমি তো সেই নওজোয়ান, আমি দিনের বেলা কোনো কেনা বেচা করি না, কারণ রাতের বেলা করি। আমি এশার নামাজের পরে আসি, এরপরে ফজরের নামাজের সময় আমি বাড়ির মধ্যে চলে যাই। এর মানে বোঝা গেল এলাকার মধ্যে আপনি নতুন, তবে মুরব্বী, আপনি বলেন না এই এলাকার মধ্যে আপনি কি জন্য আইলেন, তবে আমার দরবারে আবার কেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও রুটি বিক্রেতা নওজোয়ান, হাদিস সংগ্রহের কাজে আমি বিভিন্ন এলাকায় দৌড়াই, দেশের বিভিন্ন দিক দিগন্তে আমি দৌড়াই, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু আজকে আসার পরে রাত হয়ে গেছে, থাকার জায়গা নেই, কোথায় কোনো ঘরও আমার নাই, কোনো বাড়িও আমার নাই। আমি একজন মুসাফির, আমি একজন পথিকের কারণে আমি তোমার এখানে চলে আসলাম। রুটি বিক্রেতা রে,
তোমার দোকানের মধ্যে একটা রাত আমারে থাকবার দিবানি। রুটি বিক্রেতা কয়, 1 নম্বরে আপনি পথিক, আবার চেহারার মধ্যে নূর চমকায়, আবার একজন আলেম। আমি আপনাকে আমার দোকানের মধ্যে রাখলে আমার কাছে মনে হয় আমার কপাল বড় খুলে যাবে। আমি চাই না আপনারে ফিরে দিতে, আমি চাই না। আমার দোকানের মধ্যে সারা রাত আপনি থাকবেন, আমি আপনাকে সাদরে গ্রহণ করে নিলাম। চিল্লায় আওয়াজ করে একবার পড়া যাবে কি সুবহানাল্লাহ? আসেন, আপনি আমার দোকানে থাকবেন, সারা রাত থাকবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে গেলেন, তো উনি বসলেন। হযরত ইমাম তাকায় দেখলেন ওদিকে রুটি বিক্রেতা নওজোয়ান, ও যে রুটি বানায়, যখন খামির গুলে তখনও খামির গুলার সময় ওর মুখ দিয়া ঠোঁট নাড়ে আস্তাগফিরুল্লাহ বলে। এরপরে যখন উনি ওই রুটি বিক্রেতা নওজোয়ান খামির বানাইয়া যখন রুটিগুলা বলতে যায়, ওই জায়গায় বলে আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। আবার যখন রুটিটা হাতের মধ্যে লইয়া খোলার মধ্যে দেওয়ার জন্য যায়, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওখানে দেওয়ার পরে আবার যখন ওই রুটিটাকে ওই জায়গা থেকে উঠাইয়া আবার হাতের মধ্যে নেয়, তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ। যখন কেনার জন্য কোনো একটা ক্রেতা ওনার সামনে আসে, ক্রেতার কাছে বলে, ধরেন রুটিটা আপনার হাতের মধ্যে দিলাম। দেওয়ার সময় উনি পরে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটির বদলা টাকা নেয়, নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে যে তার যে ডয়ারের মধ্যে সে রাখে, ওখানে রাখার সময় পরে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম তো বড় অবাক হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল, কিরে, আমিও তো আমার জীবনে এত আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি নাই, কিন্তু এই নওজোয়ানটা তার দোকানের মধ্যে আসার পরে তার প্রত্যেকটা কদমে কদমে কাজে কাজে আমি আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর সুন্দর আমল আমি তার দরবার থেকে দেখতে পাইলাম। একটা পর্যায়ে উনি বড় অবাক হয়ে গেলেন। উনি বলতে লাগলেন, এরে নওজোয়ান, আস্তাগফিরুল্লাহর আমলটা এত কেন করো? তুমি একটাবারের জন্য বন্ধ করলা না? যখন খামি খুলতে গেলা তখনও পড়লা তুমি আস্তাগফিরুল্লাহ। তুমি রুটিটা যখন তোমার ওই জায়গায় খোলার মধ্যে দিলা তখনও আস্তাগফিরুল্লাহ। কোন একটা ক্রেতার কাছে দিলা তখনও আস্তাগফিরুল্লাহ। টাকাটা হাতের মধ্যে নিলা তখনও আস্তাগফিরুল্লাহ পড়লা। এবার ওই নওজোয়ান কয়, মুরব্বি, আমি এটা কেন করি জানেননি? আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময়ে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে যা বলছি আমার মাওলা আমারে ফিরে দেন নাই। আল্লাহ আমারে এমন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর দরবারে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমি আল্লাহর দরবারে যা আবদার জানাইছি আমার আল্লাহ পূরণ করে দিছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে আমি আমার জীবনে যা বলেছি সবকিছু বলার মধ্যে আমি আল্লাহর দরবারে একটা বলেছি, সব আমার পূরণ হয়েছে। তবে আমার আল্লাহ আমার একটা আশা পূরণ করেন নাই। সব আশা পূরণ করলেন, কিন্তু একটা আশা আমার পূরণ করেন নাই। আহমদ ইবনে হাম্বল কয়, কও না তোমার কি আশা আছে যে আশা আমার আল্লাহ পূরণ করে নাই? আহমদ ইবনে হাম্বলের সামনে রুটি বিক্রেতা কয়, আল্লাহর দরবারে আমি বারবার বলছি, মৌলারে, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম আছে, আহমদ ইবনে হাম্বল। আমি লোকমুখে শুনতে পাইলাম, কিন্তু জীবনে কোনোদিন আমি তার দর্শন পাই নাই, আমি তার মোলাকাত পাই নাই, আমি সাক্ষাতেও যেতে পারলাম না, ওনার দরবার থেকে আমি দোয়াও নিতে পারলাম না। আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিছে, তবে এই দোয়াটা আমার মাওলা আমার কবুল করে নাই। এই জন্য আমি আল্লাহর দরবারে বারবার আফসোস করি আর রবের দরবারে আমি বলতে থাকি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও নওজোয়ান, চিন্তা কেন করো? টেনশন করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। তুমি আল্লাহর দরবারে জীবনে যা বলেছ আমার আল্লাহ সব আশা পূরণ করে দিয়েছে। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বিনিময়ে তোমাকে আহমদ ইবনে হাম্বলের দরবারে নেয় নাই, বরং তোমার যে মনের আশা মুলাকাত করবা তুমি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে, আহমদ ইবনে হাম্বলের আল্লাহ পাক তোমার কাছে নিয়ে আইছে। আবার তোমার দোকানে একটা রাত পর্যন্ত তোমার দোকানে রেখেছে। চিল্লায় বলেন নেই খেলা কা? আল্লাহ পাক কি করছে? তোমাকে এমন মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে নেয় নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে নিয়ে এসেছে।
আল্লাহু আকবার, আরো জোরে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। তাহলে রমজান মাসে ইস্তিগফারের মাত্রা বাড়বে না কমবে? আরো বেশি বাড়ায় দেওয়া লাগবে। আগে আমি করলাম না, রমজানে আরো বাড়ায় দেওয়া লাগবে। আল্লাহ নবীজি মিম্বারের মধ্যে জুড়ে একবার আমিন বললেন। কেন বললেন? ওই যে প্রথমত বললেন রমজান পাইয়া যে আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, ওই কথা শুনে আমি তার জবানের সঙ্গে মিলাইয়া মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমি আমিন বললাম। এই সাহাবায়ে কেরামেরা, 2 নাম্বার মিম্বারের মধ্যে আমি আবার কেন আমিন বললাম জানো? কারণ জিবরাইল আমারে বলছে আপনার উম্মতেরা যারা আপনার নাম শুনল কিন্তু আপনার নাম শুই না দুরূদ পড়তে পারলো না, আপনার নাম শুই না দুরূদ পড়ার ব্যাপারে বকিলতা করলো, কৃপণতা করলো, নবী গো এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আমি একটা বারের জন্য চিন্তা করলাম না, জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার জোরে আমি আমিন বললাম। এবার তৃতীয় সিঁড়ির মধ্যে আমি কেন পা রাইখা আমিন বললাম জানুনি? হযরত জিবরাইল আমারে কইছে, পয়গম্বর এই জমিনে আপনার উম্মতেরা যারা বৃদ্ধ আব্বা পাইল, বৃদ্ধা আম্মা পাইল, বৃদ্ধ আব্বা পাইয়া বৃদ্ধা আম্মা পাইয়া এদের কাছ থেকে দোয়া নিয়া জান্নাতি হতে পারল না, এদের কাছ থেকে দোয়া নিয়া মা বাবারে বিদায় করতে পারল না, এবং বদ্ধ অবস্থায় মারা গেল আব্বা আম্মায়, অসন্তুষ্ট থাকা অবস্থায় মা চলে গেল, বাবা চলে গেল, এরা ধ্বংস হয়ে যাক। আমি একটা বারের জন্য কৃপণতা করলাম না, বরং জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমি ওই জায়গার মধ্যে আমিন বললাম। 3 নম্বরে আমি এই কারণেও আমিন বললাম যে পৃথিবীতে যে উম্মতেরা তার আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরা এদের কাছ থেকে বদদোয়া নিয়া অসন্তুষ্ট কইরা আব্বা আম্মাকে বিদায় দিল, এর আব্বা আম্মা তার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় আব্বা আম্মা চলে গেছে, বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে মা বাবা বিদায় নিয়েছে, কিন্তু ও তো দোয়া নিয়ে আব্বা আম্মাকে বিদায় দেয় নাই, ও ধ্বংস হোক, এতে আমার কোনো কিছু আসে যায় না। যেটা কঠিন, এটা অনেক কঠিন। এই জন্য বাপ আজকে থেকে নিয়ত করেন, ঘরের মধ্যে আপনার বৃদ্ধ আব্বা আছে, বৃদ্ধা আম্মা আছে, আপনি চিন্তা করতে পারেন কামাই করে খাওয়ায় না, ঘরের মধ্যে খায়, আমি পরিশ্রম করি, কষ্ট করি, আমি আইনা খাওয়াই, তাদের দ্বারা আমার কোনো ফায়দা নাই, এটা মহিলা গিরে কি আর বাঁচলেই কি না, এটা এমন এক সম্পদ, এটা বৃক্ষ, বৃক্ষ ফল দিতে পারে না, আপনাকে একটু না একটু ছায়া দিতে পারে। আর এই বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা যখনই মুনাজাত ধরে আপনার জন্য রবের দরবারে দোয়া করে, খোদার কসম একটা বুলেট মিস হতে পারে, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না। এটা এমন এক পাওয়ার এ দোয়া, এমন এক শক্তি এ দোয়ার। যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যায় না, করবেন না ইনশাআল্লাহ, নিয়ত করেন। যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন, আরো জোরে আমিন। কিন্তু কপাল পোড়া সন্তান তো বুঝে না, বুঝবেন তো সেদিনে ময়দানে আছে বহুত মানুষ, আব্বা নাই আম্মা নাই, আব্বা আমার বয়ান শুনে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে,